বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের সাথে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কির। বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নেন দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কূটনৈতিক ক্ষেত্রে কোনো দেশের সাথে বিশেষ সম্পর্কের চেয়ে নিজ দেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিতে চায় বিএনপি। আমরা সিলেক্টিভলি কোনো দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখি না। বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে যে দুই দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলো আছে সেগুলোর সুযোগ নিতে হবে। বাংলাদেশের যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আমরা সেই সুযোগগুলো নিতে চাই এবং সম্পর্ক হতে হবে পরস্পরের লাভবান হতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলেও প্রত্যাশার কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। যৌক্তিক বলতে যেটা বোঝায় আমরা সবাই বুঝি, যৌক্তিকটা কি এটা নিয়ে তো আলাপ আলোচনার দরকার হয় না। এটা আমার মনে হয় সবারই ধারণা আছে, কারণ ইন্টেরিয়াম সরকার ওদের কাজগুলো করতে হবে, দেশের নির্বাচনও হতে হবে, জনগণের সরকারও হতে হবে। সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি সম্পন্ন করা যায় সেটা সকলের জন্য ভালো। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে, দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে, অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এখন সময় এসেছে গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করার। রাজনীতিকরণের আভাস যেন ফুটে না ওঠে। আমরা এখানে গভীর উদ্বেগের সাথে অবলোকন করছি যে দুর্নীতি দমন কমিশন দুদক ফ্যাসিবাদের আমলেরই সাজানো দুদকেরই কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের সংস্কারের পরিকল্পনা বাস্তবায়নে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আহ্বানও জানান রিজভী। পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে কাজে লাগাতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আপনাদের হাতে দিয়ে গোটাই দিয়ে